হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য, এছাড়া ওবিসি যে কেস সুপ্রিম কোর্টে চলছে সেটার অবস্থা, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা যে বেল আইকন সেটার নোটিফিকেশনটা অল করে রাখবে প্রত্যেকে, কারণ যখনই ভিডিও দেওয়া হবে তখন তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। এরপর অনেকেই জানতে চেয়েছো যে রিক্রুটমেন্ট এবছরে কবে প্রকাশিত হবে। সেটা সিএইচও হতে পারে, স্টাফ নার্স গ্রেড 2 হতে পারে, আদার্স রিক্রুটমেন্ট হতে পারে। এছাড়া ওবিসি কেস কোন অবস্থায় রয়েছে, সমস্ত বিষয়গুলি তোমাদের শেয়ার করা হবে। তাই শেষ পর্যন্ত প্রত্যেকে ভিডিওটি অবশ্যই দেখো। রিক্রুটমেন্ট সিএইচও কবে আসতে পারে, সিএইচও রিক্রুটমেন্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেকের একটাই কোয়ারি থাকে যে সিএইচও রিক্রুটমেন্ট কবে আসবে। এর সাথে সাথে গ্রেড 2 রিক্রুটমেন্ট কবে আসবে, এই সমগ্র তথ্যগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করা হবে এবং প্রস্তুতি এখন থেকে তোমরা কিভাবে নেবে। প্রথমে একটা নোটিশ তোমাদের দেখিয়ে দিই, প্রথমে দেখিয়ে দিই, তারপর বাকি যে বিষয়গুলি রয়েছে সেগুলো ক্লিয়ার করব। প্রথমে তোমাদের একটা ইনফরমেশন শেয়ার করছি। ওবিসি কেস যেটা সুপ্রিম কোর্টে চলছে সেটার স্ট্যাটাস এখানে তোমরা দেখতে পাবে। শুনানি কি পিছিয়ে গেল কি না, অনেকেরই কোশ্চেন্স রয়েছে যে শুনানি কি পিছিয়ে গেল, এই সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। এখানে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, এখানে যে স্ট্যাটাস রয়েছে এটা তোমরা দেখতে পাচ্ছ, পেন্ডিং রয়েছে। কেস নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, সিএনআর নাম্বারও এখানে উল্লেখ করা রয়েছে। এখানে যে বিষয়টা তোমাদের শেয়ার করব, যেটা ফেব্রুয়ারি মাসে শুনানি হওয়ার কথা ছিল, সেটা জানা যাচ্ছে যে টেন্টেটিভ যে ডেট রয়েছে, যে কেস তার মূলত যে ডেট এখানে যেটা উল্লেখ করা রয়েছে সেটা 18/3/2025 কিন্তু করা হয়েছে। আবারও বলছি, এটা 18/3/2025 কিন্তু শুনানির ডেট করা হয়েছে ওবিসি কেসের। এই টোটালটাই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ যে টোটাল বিষয়টা, অর্থাৎ ওবিসি কেসের যে শুনানি রয়েছে সেটা কিন্তু নেক্সট যে হিয়ারিং রয়েছে সেটা কিন্তু 18 তারিখে, অর্থাৎ মার্চের 18 তারিখে হতে চলেছে। এখানে ডিটেলস তথ্য এখানে দেওয়া রয়েছে। এবার পাশাপাশি তোমাদের জানাবো যে সিএইচও রিক্রুটমেন্ট কবে আসতে পারে। অনেকেই জানতে চাইছো যে সিএইচও রিক্রুটমেন্ট তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, কোন বই স্টাডি করবে, এছাড়া এর কি কি স্টেজ থাকে, এক্সাম প্রসেস কি কি, সমস্ত বিষয়গুলি তোমাদের শেয়ার করব। সিএইচওর যে পুরাতন যে লিস্ট ছিল সেটা কিন্তু অলরেডি এক্ষেত্রে ক্যান্সেল। অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে পুরাতন যে লিস্ট, যেটা এর আগেও তোমাদের আমি বলেছিলাম, যেটা আমি দেখিয়েছিলাম, তাহলে সিএইচও নিউ রিক্রুটমেন্ট সম্ভবত এর অনেকগুলি কারণ রয়েছে যে সিএইচও রিক্রুটমেন্ট এবছরই হতে চলেছে বা হবে। তার গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে এক্ষেত্রে 2026 এক্ষেত্রে কিন্তু বিধানসভা ইলেকশনস রয়েছে, যে অ্যাসেম্বলি ইলেকশনস কিন্তু রয়েছে 2026। কোন প্রেক্ষাপট থেকে এই বিষয়টি আজকে আলোচনা করা হচ্ছে এবং কেন গুরুত্বপূর্ণ ভিডিওটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য খুবই যুক্তি সহকারে তোমাদের সামনে তুলে ধরা হবে, যেগুলি তোমরাও এক্ষেত্রে আলোচনা করে দেখবে এবং তোমরাও এটা বিশ্লেষণ করবে যে এবছরটা কেন ভাইটাল হতে চলেছে তোমাদের ক্ষেত্রে। 2026 অ্যাসেম্বলি ইলেকশনস যেটা রয়েছে, বিধানসভা যে ইলেকশনস, সেই ইলেকশনস এর আগে কিন্তু রিক্রুটমেন্ট
প্রচুর আসতে চলেছে। এই সিএইচও যে রিক্রুটমেন্ট রয়েছে, এই সিএইচও রিক্রুটমেন্ট সম্ভবত, যেহেতু তোমাদের একটু আগেই আমি দেখালাম, মার্চ মাসের 18 তারিখে যেহেতু শুনানির ডেট ধরা হচ্ছে, সম্ভবত তোমরা ধরে রাখতে পারো এক্ষেত্রে এপ্রিলের শেষ থেকে মে মাসের মধ্যে রিক্রুটমেন্টের একটা পজিটিভ খবর কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে রয়েছে। আবারও বলছি, অর্থাৎ এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের মধ্যে রিক্রুটমেন্টের একটা আশা রয়েছে, যেটা মূলত এক্ষেত্রে কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট হতে পারে। কারণ প্রচুর সংখ্যক কিন্তু সিএইচও নিয়োগ করা হবে, এটা কিছুদিন আগেই তোমাদের আমি জানিয়েছিলাম। কারণ প্রচুর সংখ্যক সিএইচওর কিন্তু এক্ষেত্রে প্রয়োজন রয়েছে। এছাড়া বাজেটের দিকেও যদি লক্ষ্য করো তোমরা, বাজেটের দিকে লক্ষ্য করলে সেখানেও দেখবে যে আইসিডিএস, অঙ্গনওয়াড়ি, এই ধরনের প্রচুর রিক্রুটমেন্ট, এবং যেটা রয়েছে শিশু বিকাশ সম্বন্ধীয় প্রচুর রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে। তাই অবশ্যই কিন্তু এটা ফোকাস রাখবে তোমরা সিএইচওর দিকে। এবং এই সিএইচও রিক্রুটমেন্টের বিগত বছরগুলির দিকে যদি তোমরা দেখো, সেখানে কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট যেটা হয়ে থাকে, মূলত প্রথমে যেটা হয় সেটা 3টে স্টেজে হয়ে থাকে। এটা প্রথমে হচ্ছে রিটিন এক্সাম কিন্তু সিএইচওর ক্ষেত্রে হয়ে থাকে। রিটিন এক্সাম কিন্তু হয়ে থাকে। 2 নম্বর যে স্টেজ থাকে সেটা হচ্ছে ইন্টারভিউ। এর মধ্যে কিন্তু আর একটা স্টেজ রয়েছে, সেটা আমি এখানে আর উল্লেখ করছি না, ডকুমেন্ট ভেরিফিকেশনস। এক্ষেত্রে রিটিন এক্সাম গুরুত্বপূর্ণ। কোশ্চেন্স তুলনামূলকভাবে কিন্তু ইজি থাকে বিগত বছরগুলিতে। তোমরা অনেকেই হয়তো দেখেছো যারা রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছিলে। এরপরে রয়েছে ইন্টারভিউ। এই দুটি প্রসেস খুবই গুরুত্বপূর্ণ। প্রস্তুতি হিসাবে তোমরা এখন থেকেই প্রস্তুতি নাও, কারণ এবছরে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু অনেকটাই হবে, কম্পিটিশনস অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। তার কারণ এক্ষেত্রে 2022-এর ক্যান্ডিডেটরা রয়েছে, যেমন 2022-এর প্রচুর ক্যান্ডিডেট কিন্তু অলরেডি রয়েছে। এর সাথে 2023-এর ক্যান্ডিডেটরা যুক্ত হবে। এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, 2024-এ যদি রেজিস্ট্রেশন পেয়ে যায় ক্যান্ডিডেটরা, তারাও কিন্তু এই সিএইচও-তে তারা পার্টিসিপেট কিন্তু করবে। অর্থাৎ যে বিষয়টা হতে চলেছে, কম্পিটিশনস কিন্তু প্রচুর হবে, ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর হবে। নিজেদেরকে আলাদাভাবে এক্ষেত্রে সেরা পারফরমেন্স দেওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং, স্টাডি। অর্থাৎ এখন থেকেই তোমরা স্টাডি করো। এর পাশাপাশি প্রস্তুতি হিসাবে তোমাদের কতকগুলি বইয়ের কথা আমি বলে দিচ্ছি। যারা প্রস্তুতি নিতে চাইছো, টার্গেট হাই 7th এডিশন বইটি তোমরা এটা স্টাডি করতে পারো, খুবই ভালো বই। 7th এডিশন বইটি তোমরা পারচেজ করতে পারো। এর পারচেজ করার জন্য লিঙ্ক আমি দিয়ে দেবো ফ্লিপকার্টে। এই ভিডিও ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, তোমরা যাদের মনে হবে তারা কিন্তু সেখানে এটি পারচেজ করতে পারো। এছাড়া পিয়ার যাদবের ভলিউম 1, 2 এই ধরনের বইগুলি রয়েছে। এছাড়া আরও অন্যান্য কিছু বইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের উদ্দেশ্যে দিয়ে দেবো। এছাড়া যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা চ্যানেলে প্রবেশ করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। এখানে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, সাকসেস পেয়েছে, তাদের ডিটেলস এই শর্ট সেকশনে কিন্তু তোমরা পেয়ে যাবে। শর্ট সেকশনে, এই শর্ট সেকশন ক্লিক করবে। এখানে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিএইচও, ডাব্লিউবিএইচআরবি, স্টাফ নার্স গ্রেড 2, এএসআইসি এই ধরনের জব যারা পেয়েছে, তাদের ডিটেলস কিন্তু এখানে তোমরা
পেয়ে যাবে, তার ডিটেলস কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এবছরে অলরেডি মেম্বারশিপ শুরু করা হয়েছে এবং যারা সরাসরি ইউটিউবে মেম্বারশিপ নেবে বলে ঠিক করছো তারা এই জয়েন বাটনটি প্রেস করবে। জয়েন বাটন প্রেস করার পর ইন্টারফেস এইভাবে তোমার সামনে চলে আসবে। এখানে স্ট্যান্ডার্ড একটি প্যাকেজ আছে, সেটা হচ্ছে 159 এর মেম্বারশিপ প্যাকেজটা সিলেক্ট করবে এবং এখানে সিলেক্ট করার পর অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে। মাস্টার কার্ড বা ভিসা কার্ড, গুগল পে বা ফোনপের সাহায্য তোমরা পেমেন্ট করতে পারো। এখানে এখনো পর্যন্ত 31টি ভিডিও দেওয়া হয়েছে, যেখানে 460টি প্লাস কোশ্চেন্স দেওয়া হয়েছে, বিগত বছরের গুরুত্বপূর্ণ কোশ্চেন্স কিছু। যারা এগুলি পেতে চাইছো অবশ্যই মেম্বারশিপ নেবে। এবং এই ইউটিউবে মেম্বারশিপ নিলে একটা অসুবিধা রয়েছে, কারণ অল ভিডিওস তুমি হয়তো নাও পেতে পারো। তার জন্য সরাসরি মেম্বারশিপ নিতে হবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো, এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, সেখানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। আমি মেম্বারশিপ নিতে চাই কথাটি উল্লেখ করবে, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, বিগত বছরের কোশ্চেন সমস্ত কিছু কিন্তু দেয়া হবে। যারা চাইছো যে মেম্বারশিপ নেবে এবং যারা চাইছো যে প্রস্তুতিটা এখন থেকেই নিতে শুরু করবে আগামী দিনের উদ্দেশ্যে, যারা চাইছো যে আগামী দিন এক্ষেত্রে নিজেদেরকে নার্স হিসেবে দেখতে চাইছো, সরকারি বিভিন্ন যে হসপিটালে যার তোমরা এক্ষেত্রে কর্ম করতে চাইছো এবং সর্বোপরি নিজেদের যে সাফল্য রয়েছে সেটাকে অক্ষুণ্ণ রাখতে চাইছো, প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করো। তোমাদের মধ্যে থেকে যারা মেম্বারশিপ নেবে সরাসরি কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই কথাটি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত বছরের কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ সমস্ত কিছু পাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং এই ভিডিওটি প্রত্যেকের উদ্দেশ্যে শেয়ার করো, কারণ এই স্ট্যাটাস রিপোর্ট যে আমি তোমাদের দেখালাম, এই স্ট্যাটাস রিপোর্ট কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছানো চাই কোর্ট কেসের, যেটা ওবিসি কোর্ট কেস সংক্রান্ত। তোমাদের নিজস্ব যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত।